বন্ধুরা, আগামী 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার দিন পুষ্যা নক্ষত্রের একটি সুন্দর সংযোগ আসতে চলেছে। পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্র তো প্রত্যেক মাসেই আসে, তবে কেন এই বিশেষ দিনটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব এই বিশেষ দিনে আমরা কি উপায় করব যাতে আমাদের জীবনের কর্ম সমস্যা দূর হয়, অর্থনৈতিক সমৃদ্ধির আসে, সৌভাগ্য লাভ হয়, শরীর সুস্থ থাকে। সেই সম্বন্ধীয় বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, পর্বের শুরুতেই একবার মনে করিয়ে দেবো, এখনো পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব না করে ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। চলে আসছি প্রথম বিষয়ে, পুষ্যা নক্ষত্রের কি এমন সংযোগ এলো এই বিশেষ 25শে জানুয়ারি তারিখে যাতে এই পর্বের উপস্থাপনা করতে হচ্ছে। হ্যাঁ বন্ধু, অত্যন্ত বিশেষ সংযোগ। তার কারণ এক তো বৃহস্পতিবার, দ্বিতীয় হচ্ছে পুষ্যা নক্ষত্র, আর তৃতীয় হচ্ছে পূর্ণিমা। এই বিশেষ দিন পূর্ণিমা পড়ছে এবং পূর্ণিমার দিন এই বিশেষ নক্ষত্রের শক্তি অনেক বৃদ্ধি হয়ে যায়। তার কারণ পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে থাকে একটি নক্ষত্র। কর্কট রাশি অর্থাৎ চন্দ্রের রাশি, যে রাশি আমাদের মনকে কন্ট্রোল করে, আমাদের সৌভাগ্য লাভের কারিগর। আমরা যারা বিভিন্ন সময় চেষ্টা করছি কিন্তু একটা সুযোগ পাচ্ছি না, তাদের কিন্তু কর্কট রাশিকে অবশ্যই বলশালী করা উচিত। তার কারণ এই রাশি থেকেই মেলে সুযোগ। যারা সুযোগ খুঁজছেন, বিভিন্নভাবে কর্মের চেষ্টা করছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, কাজ করার কোনো অপরচুনিটি আসছে না হাতে, বিভিন্ন ক্ষেত্র থেকে অপরচুনিটি লাভ করতে চাইছেন, তাদের জন্য মহাসুযোগ। যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে ঠেকে গেছেন, অর্থাৎ কোনোভাবে কাজটা এগোচ্ছে না, আটকে গেছে, বিভিন্ন কাজ হচ্ছে না, তাদের জন্য মহাসুযোগ। তার কারণ কর্ম ফলদায়ক গ্রহ শনি, আর শনি গ্রহেরই নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র এবং এই নক্ষত্রের যে অধিপতি শনি গ্রহ এখন আছে কুম্ভ রাশিতে, নিজের রাশিতে অত্যন্ত সবল শক্তিশালী হয়ে। তাই জন্য এইবার এই বিশেষ তিথিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আশা করি বোঝাতে পেরেছি তিথিটার মাহাত্ম্য কি। এইবার আসছি পূর্ণিমা নিয়ে। পূর্ণিমা অর্থাৎ পূর্ণ চন্দ্র এই দিন আমরা পাবো, আর পূর্ণিমা তিথিতে পূর্ণ চন্দ্রের দিনে করা বিভিন্ন রকমের ক্রিয়া এমনিতেই অনেক শক্তিশালী হয়ে ওঠে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পূর্ণিমার আলাদা করে উল্লেখ করে থাকি, আর এটা যেহেতু পুষ্যা নক্ষত্রের সাথে সংযোগ আসছে তাহলে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এই বিশেষ তিথিটি। এইবার আসবো এই বিশেষ তিথিতে আমাদের কি কি ক্রিয়া করা উচিত। দর্শক বন্ধুরা, প্রথমে যেটা বললাম, যাদের জীবনে বিভিন্ন রকমের বাধা প্রতিকূলতা এসেই চলেছে, কর্ম লাভ হচ্ছে না, ব্যবসায়িক সমৃদ্ধি হচ্ছে না, অর্থ রোজগারের পথে কন্টিনিউয়াস বাধা, কোনোভাবেই যেন অর্থ রোজগারের জায়গা সুগম হচ্ছে না, একটা স্মুথনেস আসছে না, আজ হচ্ছে কাল কাজ থাকছে না, কোনো একটা কাজে যাচ্ছেন সাফল্য আসছে না, বাধা আসছে বারবার, একটুখানি এগোচ্ছেন আবার একটুখানি পিছিয়ে যাচ্ছেন, একভাবে কাজ হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রগুলো থেকে যদি আপনারা নিষ্কৃতি পেতে চান, একটা সুন্দর অর্থনৈতিক জীবন লাভ করতে চান, চাকরি ব্যবসা ক্ষেত্রে, তাদের অবশ্যই এই বিশেষ দিনটিকে কাজে লাগানো উচিত। বন্ধুরা, দেখছেন সহজ ভাষা ধর্মকথা। এখানে আমরা জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরি, ঠিক সেই ধারা অব্যাহত রেখেই আজকেও এই টোটকাগুলো সাজিয়েছি। দেখুন, আশা করি প্রত্যেকটা টোটকায় অত্যন্ত সহজ উপায় আপনারা আরামসে করতে পারবেন। প্রথম টোটকা, এই বিশেষ দিনে একটুখানি গঙ্গা জল নিন, যে কোনো আপনাদের স্নান করার পাত্রে, তার উপরে জল ঢালুন এবং জল পূর্ণ করে সেই জল দিয়ে স্নান করুন বা গঙ্গায় সরাসরি গিয়ে স্নান করুন। অর্থাৎ এই বিশেষ দিনে গঙ্গা স্নানের অত্যন্ত লাভদায়ক হয়ে ওঠে গঙ্গা স্নান। তাহলে অবশ্যই আপনারা এই বিশেষ দিনে গঙ্গা স্নান করবেন। স্নানের জলে একটু হলুদ ফেলে, যারা বিশেষ করে এডুকেশনাল লাইনে যুক্ত আছেন, পড়াশোনার ক্ষেত্রে যুক্ত আছেন ছাত্রছাত্রী, তারা স্নানের জলে এদিন হলুদ ফেলে স্নান করুন। কাঁচা হলুদ থেতো করে বা যদি না থাকে একটু গুঁড়ো হলুদ জলে ফেলে স্নান করুন। অবশ্যই তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রগতি লাভ হবে, পড়াশোনার রেজাল্ট অবশ্যই ভালো হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে, সেই লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা গোলাপ ফুলের মালা প্রদান করুন। যাদের পক্ষে সম্ভব হবে না তারা গোলাপের ধূপকাঠি, গোলাপ ফ্লেভার যেটা জ্বালালে গোলাপের গন্ধ বেরোয়, সেই রকম ধূপকাঠি কোনো রাধা গোবিন্দের মন্দিরে বা লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিফট করে আসুন, দিয়ে আসুন। বাড়িতেও নিয়ে আসুন এবং আপনার বাড়িতে যে শ্রীকৃষ্ণ রাধিকা বা লক্ষ্মী নারায়ণের বিগ্রহ আছে তার সামনে প্রজ্বলিত করুন, জানিয়ে দিন বাড়িতে এদিন গোলাপের ধূপকাঠি জ্বালান এবং তার সাথে বাড়িতেও থাকা বিগ্রহকে গোলাপ প্রদান করুন। লক্ষ্মী নারায়ণের বিগ্রহ, মা লক্ষ্মীর
বিগ্রহ, শ্রী রাধিকার বিগ্রহ, যে কোনো বিগ্রহ আপনাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে, যে ঠাকুর আপনারা নিত্য পুজো করছেন, তাকে এদিন গোলাপ প্রদান করুন। অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে এই বিশেষ ক্রিয়াটি। বন্ধুরা, এই বিশেষ দিনে যদি আপনারা আপনার বাড়িতে একটু মিচিরির পায়েস তৈরি করতে পারেন, মিচিরি দিয়ে পায়েস তৈরি করে যদি ঠাকুরকে প্রদান করেন এবং বাড়ির সকলে গ্রহণ করেন, তাহলে কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য লাভ হয়। যাদের পক্ষে সম্ভব হবে না, তারা কি করবেন, গ্লাসে জল নিন, ঠাকুরের গ্লাসে জল নিন, সেই জলের মধ্যে একটু মিচড়ি দিন এবং তার সাথে একটা তুলসী পাতা দিন এবং বাড়ির লাড্ডু গোপালকে, অর্থাৎ গোপালকে, শ্রীকৃষ্ণকে বা নারায়ণের যদি আপনাদের বিগ্রহ ইত্যাদি থেকে থাকে, তাহলে তাকে আপনারা এটি প্রদান করুন এবং চরণামৃত হিসেবে বাড়ির প্রত্যেকে এটি খাবেন, গ্রহণ করবেন, প্রসাদ হিসেবে চরণামৃত হিসেবে নেবেন। আপনাদের ভাগ্য থেকে বিভিন্ন রকমের যে প্রতিকূলতা, দুর্ভাগ্য, সেটা কাটতে শুরু করবে। কি বললাম, জলের সাথে মিচড়ি এবং তুলসী পাতা দিয়ে ভগবানকে প্রদান করুন এবং সেটা সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন। বন্ধুরা, জানবেন যে আমাদের শ্রীকৃষ্ণ বা নারায়ণ এর হাতে, এই দেবতার হাতে আছে আমাদেরকে বিভিন্নভাবে অপরচুনিটি দেওয়ার সুযোগ। আমাদের তো ত্রিদেব, সেই ত্রিদেবের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, তার মধ্যে বিষ্ণুর হাতে আছে এই গিভিং অপরচুনিটি, গিভিং যে পাওয়ার, সেইটা তিনি আমাদের এই সংসার পরিচালনা করছেন। তাহলে অবশ্যই আমরা এই দিন বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে পারি। যদি বিষ্ণুর সহস্রনাম পাঠ করা সম্ভব না হয়, যেটা আমার সহজ ভাষা ধর্মকথা ফেসবুক পেজে দেওয়া আছে, যদি সম্ভব না হয় তাহলে বিষ্ণুর সহস্রনাম আপনারা চালান, বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে চালিয়ে বাড়িতে ভাইব্রেট করুন, বাড়িতে চলুক, আপনারা সেটা শুনুন, অত্যন্ত ভালো সুফল লাভ হবে, বাড়িতে একটা পজিটিভিটি আপনাদের চলে আসবে। এই বিশেষ দিনে বৃহস্পতিবার পড়ছে, পূর্ণিমা পড়ছে, ছোলার ডাল যে কোনো মন্দিরে দান করে দিন বা কোনো ব্রাহ্মণকে দান করে দিন বা কোনো দুস্থ ব্যক্তি, গরিব মানুষকে ছোলার ডাল কিনে দান করে দিয়ে আসুন। এতে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হবে, অনেক বেশি মাত্রায় আপনারা অর্থ রোজগারের দিকে এগিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এরপরে বলবো হলুদ সুতো। হলুদ সুতো আপনারা যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবেন বা বাড়িতেও সাদা সুতোকে হলুদ মাখিয়েও রং করে নেওয়া যায়, সেটাও হলুদ হয়ে যাবে, হলুদ সুতোই হবে। সেই হলুদ সুতো নিয়ে গিয়ে অশ্বত্থ গাছে 7 বার ঘুরিয়ে বেঁধে দিন আপনাদের মনস্কামনা জানিয়ে, এবং গিট বাঁধবেন না, ওটাকে জাস্ট এরকমভাবে পেঁচিয়ে রেখে দিতে হয়, গিট বাঁধতে নেই কিন্তু। 7 বার ঘুরিয়ে প্রদক্ষিণ করে অশ্বত্থ গাছে যদি বেঁধে আসতে পারেন নিজের মনস্কামনা নিয়ে, বিবাহ হচ্ছে না বিয়ের কামনা নিয়ে করতে পারেন, চাকরির কামনা করতে পারেন, ব্যবসায়িক ডিলিংসের কামনা করতে পারেন, ব্যবসা প্রগতি হচ্ছে না সেই সব নিয়ে আপনাদের যে মনস্কামনা সেটা জানিয়ে করে আসুন, দেখবেন খুব শীঘ্রই সেই মনস্কামনা কিন্তু ফলপ্রসূ হচ্ছে। অবশ্যই নিরামিষ আহার কিন্তু এই বিশেষ দিনে গ্রহণ করবেন, আমিষ আহার, নেশা ইত্যাদি কিন্তু এই বিশেষ দিনটিতে বর্জন করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা নতুন কিছু শুরু করতে পারেন, যে কোনো কাজ, নতুন গাড়ি কিনছেন, বাড়ি করছেন বা কোনো সম্বন্ধ দেখার কাজ আছে, বিশেষ শুভ কাজ যেগুলো আপনারা করতে চাইছেন, সেটা এই বিশেষ দিনে আপনারা করতে পারেন, সেই কাজ কিন্তু অনেক বেশি সাফল্য লাভ করবে। এইবার আসছি বন্ধুরা শনি গ্রহের কুপ্রভাব থেকে। বন্ধুরা, শনির ঢাইয়া চলছে, শনির 7.5 চলছে, শনির বিভিন্ন রকম দুরবস্থান আছে আপনাদের ছকে, অর্থাৎ শনি গ্রহ সংক্রান্ত বিষয়ে আপনাদের সমস্যা চলছে। তাহলে এই বিশেষ দিনে মহাসুযোগ। তাহলে কি করবেন, এই বিশেষ দিনে সর্ষের তেল কিনুন, আপনাদের ক্ষমতা মতন সর্ষের তেল কিনুন এবং কালো কলাইয়ের ডাল যেটাকে বলে, সেইটা পরিমাণ মতন আপনাদের সামর্থ্য মতন কিনুন। কিনে এই দুটো দ্রব্য কোনো শনি মন্দিরে গিয়ে দান করে দিন। যদি শনি মন্দিরের আশেপাশে না থাকে, আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, যাদের অর্থের অভাব আছে সেই রকম দুস্থ ব্যক্তিকে আপনারা দান করতে পারেন। যদি সেটাও না থাকে, যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকেও আপনারা দান করে দিয়ে আসতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের শনি গ্রহ সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে। কোনো বৃদ্ধাশ্রমে গিয়েও দান করা যেতে পারে, ঠিক আছে। আপনাদের যে অ্যাভেলেবেল আছে সামনে, যেটা আপনাদের পক্ষে সুবিধে, সেই রকম একটা স্থানে গিয়ে সর্ষের তেল এবং কালো কলাইয়ের ডাল আপনারা এই বিশেষ দিনে অবশ্যই দান করুন। শনি গ্রহ সংক্রান্ত কুপ্রভাব থেকে খুব দ্রুত আপনারা এর ফলে কিন্তু বেরিয়ে যেতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই তিথিটার কতটা মাহাত্ম্য, এবং এই তিথিটাকে ধরে যদি আমরা এই বিশেষ ক্রিয়াগুলো করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক রকমের সমস্যা কিন্তু আমরা কাটিয়ে ফেলতে পারবো। লক্ষ্মীনারায়ণের পুজো এই বিশেষ দিনে করা যায় বাড়িতে, অবশ্যই বিভিন্ন রকম ব্রত পাঠ ইত্যাদি তো আমরা করি না, কারণ বৃহস্পতিবার পড়েছে, অবশ্যই মা লক্ষ্মীর পুজো করা উচিত, সেটা আলাদা করে বলার কিছু নেই। তার সাথে সাথে এই বিষয়গুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যতটা আপনাদের সম্ভব। একটা তো অত্যন্ত সোজা বললাম, জাস্ট মিচড়ি একটু জলের সাথে ভিজিয়ে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিন এবং সেটা সকলে
সকলে মিলে গ্রহণ করুন, একটু হরিনাম করুন, একটু সংকীর্তন করুন, নিজের বাড়িতেই একটু গীতা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম করুন। এই বিশেষ দিনটাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং সেইভাবে যদি আপনারা করতে পারি, অবশ্যই আমাদের জীবনের যে সমস্ত বিভিন্ন রকমের ঠেকে যাওয়া কাজ, আটকে যাওয়া কাজ, সেইগুলো দেখবেন স্মুথ ওয়েতে হতে শুরু করে দিয়েছে। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।